হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি একটা আমার রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে। তো চলো শেয়ার করা যাক। দেখো, এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমার ঠেকুয়া বানানোর জন্য। যা যা দরকার উপকরণ সব কিছু একসাথে রেডি করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কিভাবে এই ঠেকুয়াটা বানাচ্ছি। অনেক দিন ধরেই ভাবছি একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার রোজকার রুটিনগুলো তোমাদের সাথে একটু শেয়ার না করতে পারলে ঠিক যেন একদম ভালো লাগে না। তো ঠিকমতো সময় করেও হয়ে উঠছিল না, নানান রকম কাজের ব্যস্ততা, তার উপর এখন একটা এক্সট্রা কাজও হয়ে গেছে। মেয়েকে স্কুলে দিতে যেতে হচ্ছে, তার পাশাপাশি মেয়েকে পড়তে দিয়ে আসা। অবশ্য নিয়ে আসার ব্যাপারে দায়িত্বটা ওর বাবাই নিয়ে থাকে। আসলে ওর দাদুভাই বাড়িতে নেই। দাদুভাই বাড়িতে থাকলে ওকে দিয়ে আসার কাজটা সেরেই ফেলে। তো যেহেতু উনি বাড়িতে নেই, সেই কারণে আমাকে ওই কাজটা করতে হচ্ছে। তার সাথে তো মেয়ের পরীক্ষা চলে আসছে, একটু ওর কথা মতো আমাকেও চলতে হচ্ছে। তাই নানান ব্যস্ততার মধ্যে আর সময় করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, আজকে একটু সময় পেয়েছি বলে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি আমার এই ঠেকুয়ার রেসিপি। তো চলো দেখা যাক এবারে কিভাবে আমি পরবর্তী স্টেপগুলো এগিয়ে যেতে পারি। সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস তার মধ্যে কি কি ছিল জানো? একটু বাদাম কুচি, কিশমিশ কুচি, নারকেল কুচি, আর ছিল ময়দা, আর নারকেল কোড়ানো ছিল। তার সাথে ছিল একটু বেশি পরিমাণে তেল আর ঘি। আমি একটু তেলটাই বেশি ব্যবহার করি আর ঘিটা একটু অল্প, কারণ সব দিকটাই বুঝে শুনে চলতে হবে। অনেকটা ঘি একসাথে খরচা না করাটাই ভালো। সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিলাম এবং অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে মেখেছিলাম, তা না হলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। আর তারপরে এগুলোকে এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। কিভাবে এরকমভাবে শেপগুলো দিলাম জানো? আমার কাছে তো কোনো ডিজাইনার ছাপা ছিল না, এই কাঁটা চামচের সাহায্যেই আমি এইগুলোকে এরকম ডিজাইন বানিয়ে নিয়েছি প্রত্যেকটাই। দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। দেখো, আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এইভাবে এক এক করে প্রত্যেকটাকেই এরকম ডিজাইন বানিয়ে নিলাম। কোনোটা পাতা, তো কোনোটা গোলের মধ্যে একটু ডিজাইন, সবগুলো এইরকম নিজের মনের মতো করেই বানিয়ে নিলাম। তারপরে এইগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হবে। তবে আমি অতটা ডুবো তেল দিইনি, মোটামুটি আর কি একটুখানি গায়ে লেগে থাকবে সেরকম দিলেই হবে। আরে বাবা, নিজেদের শরীরের কথাটাও তো একটু ভাবতে হবে নাকি? আবার তার পাশাপাশি কতটা তেল খরচা হয়ে যাবে বলো তো? মাসের শেষে দেখা যাবে তখন আবার তেলের টান পড়ছে। সেই কারণে আমি একটু মাঝারি তেলেই করেছি। এই যে এই তেলের মধ্যেই একদম গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজতে হবে। একটু দেখে নিলাম তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা। আর কমিয়ে যদি এটাকে না ভাজি তাহলে ভিতর থেকে না ভালো মতো মুচমুচে হবে না। যেহেতু এটা একটু মোটা ধরনের হয়, তাই গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে। আর এইরকম লো ফ্লেম অবস্থাতেই দুপিঠ অনেকক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে। অনেকক্ষণ বললে আবার ঘাবড়ে যেও না তোমরা। অনেকক্ষণ মানে মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে, পুরো এপিঠ ওপিঠ দুপিঠ ভাজা হয়ে যাবে। তো প্রথম যখন দিচ্ছি ওই প্রথম পিঠটাই একটু সময় দিয়ে ভাজতে হবে, তার মধ্যেই কিন্তু ভেতরটা অনেকটাই নরম হয়ে যাবে। আর এইগুলোকে কিন্তু উল্টাতে পাল্টাতেও হবে খুব সাবধানে, যেহেতু এটা নিজেদের খাওয়ার মতো যাতে মানে টেস্টি হয় সেরকমভাবে বানিয়েছি একটু তেল ঘি বেশি করেই দিয়ে। কারণ ময়ামটা যত বেশি দেব তত বেশি নরম হবে, সেই জন্যেই। আবার তেল ঘি বেশি করে একটু দিলেও একটু নরম থাকে, সেই কারণে উল্টানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়।
সেই জন্যে আমার কাঁটাটা দিয়েই আমি খুব আস্তে আস্তে এপিট ওপিট করে উল্টে নিচ্ছি, যাতে কোনোভাবেই ভেঙে না যায়। বুঝতেই পারছো তোমরা কতটা নরম রয়েছে। আর আমি খুব সাবধানে সাবধানেই এইগুলোকে উল্টাচ্ছিলাম পাল্টাচ্ছিলাম। যতই যাই হোক না কেন, যে কোনো রান্নাই দেখবে তুমি তোমার মন দিয়ে ভালোবাসা দিয়ে যদি সেটাকে করো, তার প্রতি যেন একটা আলাদা দরদ, একটা আলাদা ভিতরকার যেন ভালোবাসা থেকে যায়। এই দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, একটু তেল ঝরিয়ে তুলে নিলাম। ঘরে তো আমার টিস্যু ছিল না, তাই একটা পরিষ্কার পেপারের উপরেই তেলগুলো যাতে ভালোভাবে সোপ করতে পারে সেই জন্যে পেপারটাকে নিয়ে নিয়েছিলাম। তোমাদের ঘরে যদি এরকম টিস্যু থাকে তাহলে কিন্তু তোমরা সেই টিস্যুটাই ব্যবহার করো, কেমন? যতই যাই হোক না কেন, এই সব ভাজাভুজিগুলোর মধ্যে কিন্তু বেশ তেল থাকে, তাই তো একটু আমাদের মেনে চলতেই